একটা সাধারণ মানুষ একটা মাফিয়া ডন কিংবা একটা পলিটিক্যালি কানেক্টেড পাওয়ারফুল ক্রিমিনালকে কী করে ব্রিং টু দি জাস্টিস। সো এটা তারই গল্প। এখানে একটা বৃদ্ধ মানুষ, তার রোল আমি করেছি, 75 ইয়ার ওল্ড। তার পুরো ফ্যামিলি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, পুলিশটা হেল্প করছে না, আর ও একটা ওর ছিল যে ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, ওটা একটা মার্ডার কনস্পিরেসি আছে। তো ওটা একটা ইনভেস্টিগেশন, তারপরে ওকে শাস্তি দেওয়ার এটার একটা গল্প। আর এটা খুব এখন আমি বলবো কনকারেন্ট, কেন আমাদের দেশে এরকম অনেক ঘটনা হচ্ছে রোজ। তো তার কী বিকল্প, মানে লোকের কাছে কী বিকল্প আছে এটাই। আর আরেকটা আছে যে আমাকে যখন আমি ছোটো বয়সে স্কুলের ছাত্র ছিলাম, তখন আমাকে একটা নাটকে রিজেক্ট করা হয়েছিল, কেন যে ডাইরেক্টর ছিলেন ওই বলে যে তোমার দিয়ে অভিনয়টা হবে না। আমি প্রায় সারা জীবনই এটাই ভেবেছি যে আমার অভিনয় হবে না। তারপরে আমি সবসময় আমাদের ছেলে মেয়েকে বলি যে দ্য বিগেস্ট প্লেজার ইন লাইফ ইজ টু ডু থিংস উইচ আদার থিংস ইউ কান্ট ডু। প্রুভিং ইউর ক্রিটিক্স রং ইজ দ্য বিগেস্ট সেন্স অফ অ্যাচিভমেন্ট। আমি ভাবলাম যে এখন এই শুধু প্রিচ করলে তো হবে না, প্র্যাকটিস করে একটা এক্সাম্পল সেট করা দরকার। তো সেটা এক্সাম্পল সেট করতে গিয়ে আমি বললাম যে আমি এটা অ্যাক্টিং করবো। আর আমাকে প্রথম দুটো ফিল্মে, ফার্স্ট ফিল্মে একটা বেস্ট ডেবিউ অ্যাক্টরের অ্যাওয়ার্ড মিলল, সেকেন্ড ফিল্মে আমাকে বম্বে একটা নাম করা একটা ম্যাগাজিন যেটা অ্যাওয়ার্ড দেয় বম্বে টাইমস, সেটা বম্বে সেটা আমাকে অ্যাওয়ার্ড দিল। তারপর এই ফিল্মে আমি যখন বম্বেতে প্রিমিয়ার করলাম, সবাই আমাকে বলুন যে আপনার অ্যাক্টিং দেখে মনে হচ্ছে না যে আপনি একটা অ্যামেচার অ্যাক্টর, নন প্রফেশনাল অ্যাক্টর। আর আমাকে প্রথম ফিল্মেই জারিনা ওয়াহাব, মুস্তাক খান, মুকেশ এসে আমাকে বলল যে আমরা এটা মানতেই পারি না যে আপনি প্রথমবার অ্যাক্টিং করছেন, আপনার অ্যাক্টিং খুব ন্যাচারাল। আমাদের অ্যাক্টিংয়ের মতন মনে হয়, আপনার অ্যাক্টিং খুবই ন্যাচারাল। তো এটা আমি একটা পয়েন্ট প্রুভ করতে চাই সবার কাছে যে আপনার জীবনে যে কিছু আপনার আনফুলফিল্ড ডিজায়ার কিংবা আনফুলফিল্ড প্যাশন আছে, এজ ইজ জাস্ট আ নাম্বার। ইউ ক্যান অলওয়েজ স্টার্ট এনি টাইম ইন your life what you wanted all your life wanted to do but you were not able to do because of various reasons. আমিও তো ছোটো বয়সে আমার বিজনেস স্ট্যাবলিশ করার একটা অ্যাম্বিশন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু এখন তো সব ছেলেমেয়েরা সব স্ট্যাবলিশ হয়ে গেছে। এখন আমি আমার যে জিনিস করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তখন সেটা এখন আরম্ভ করেছি। তা আবার বই লিখতে, আমার গান গাইতে, আমার সিনেমাতে অ্যাক্টিং করতে, এইসব অনেক জিনিসটা আমি করিনি, কিন্তু এখন আমার সুযোগ পাচ্ছি তো করছি। এটা আমার মেসেজও দিতে চাই যে ডোন্ট লিসেন টু পিপল হু সে ইউ কান্ট ডু সামথিং ইন লাইফ, জাস্ট গো অ্যান্ড ডু ইট, ইউ উইল এক্সেল। যদি তোমার প্যাশন থাকে, তোমার যদি ইন্টেনশন থাকে, তাহলে লাইফে কোনো জিনিস এটা না যেটা তুমি করতে পারবে না। এটাই মেসেজ আছে আমার। আর এই ছবিটা আমি ভাবি যে খুব এনজয়মেন্ট করবে, কেন এটা খুব এঙ্গেজিং ছবি, সবাই এনজয় করবে। যারা যারা দেখেছে অলরেডি, বম্বেতে নাম করা অ্যাক্টার্স, প্রডিউসার্স, ডাইরেক্টার্স, ডিস্ট্রিবিউটার্স, দে অল প্রেজ দ্য মুভি। দে আর অলরেডি হ্যাভ গিভেন রিভিউ, ভেরি হাই রিভিউজ আর বিন গিভেন। আমার মনে হয় আপনাদেরও দেখে খুব ভালো লাগবে, তো এই ফিল্মটা দেখুন। রানার রিপোর্ট, এস নিউজ। सोना सजाएगा, झूठा के बदले